আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন সিকদার। তিনি ইতিপূর্বে ঈদগড় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে সফলতার প্রমাণ রেখেছেন। সর্বশেষ গত 18ই আগস্ট জনাব জসিমউদ্দিন সিকদারকে ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখন আমরা কথা বলবো জনাব জসিমউদ্দিন সিকদারের সাথে। জনাব জসিমউদ্দিন সিকদার, আপনাকে ইপিএন নিউজে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি ওয়ার্ড মেম্বার থেকে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আমি একজন পুরো এমইবি সদস্য পদ থেকে আমাদের ঈদগড় এত বড় একটা ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার জন্য বসাইছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমি এইভাবে শুকরিয়া আদায় করি আমার পরিষদে যারা সদস্যবৃন্দ আছে তাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই। আমার ঈদগড় ইউনিয়নের প্রায় 20 থেকে 30 হাজার লোক, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে আমার আন্তরিকতার অভাব থাকবে না। আমি আমার উপজেলা ইউনো মহোদয় সহ মহোদয় স্যার ওনার সহযোগিতা নিয়ে আমার পরিষদের সদস্যদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমার পরিষদে যে মানুষের সেবামূলক যে কাজ ইনশাল্লাহ আমি হচ্ছে ঘুমন্ত শিশুকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনি অপহরণ ডাকাতি বন্ধে কোন রকম পদক্ষেপ নেবেন কিনা? ইনশাল্লাহ আমি দায়িত্বভার গ্রহণ করার পর আমি প্রথম আপনার এই যে আপনার নিউজের মধ্যে আমি বক্তব্য দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন মহোদয় সাহেব আছে, ওসি মহোদয় আছে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আছে, ঈদগড়ের আহমদ জনসাধারণ আছে। সবাইকে সাথে নিয়ে আমরা একটা আইনশৃঙ্খলা মিটিং করবো। ওইখানে আমরা চেষ্টা করবো সহযোগিতা নিয়ে, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এটা যেন প্রতিরোধ করা যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনিও অবগত আছেন ঈদগড় বাজারের অসংখ্য সরকারি জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। এগুলি উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপনার পরিষদের আছে কিনা? ইনশাআল্লাহ আমাদের ঈদগড়ের জনসাধারণের সাথে নিয়ে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমি আরেকটা কথা ভুলে গেছি, আমার যারা ধন্যবাদ জানাবেন